আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে কথা বললো মোটরসাইকেল চালানোর সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হয় এই বিষয় নিয়ে। আপনারা সবাই জানেন যে আসলে মোটরসাইকেল খুবই সহজলভ্য একটা বাহন হয়ে গিয়েছে আমাদের। তো এটা চালানোর ব্যাপারেও সতর্কতা অবলম্বন করা জরুরি। মোটরসাইকেল চলার শুরুতেই দেখে নিতে হবে যে মোটরসাইকেলের চালানোর জন্য প্রয়োজনীয় কাগজপাতি, ড্রাইভিং লাইসেন্স, তারপরে ট্যাক্স টোকেন এবং মোটরসাইকেলের যে গাড়ির স্মার্ট কার্ড, এটা ঠিকঠাক মতো সাথে আছে কি না, এবং আপনি একা চালান না দুইজন চালান, সাথে সাথে দুইজনেরই হেলমেট পরিধান করতে হবে। হেলমেট আসলে নিজের নিরাপত্তার জন্য, যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে হেলমেট যদি থাকে তাহলে আমাদের চালানোর সময় আমরা সেখান থেকে নিরাপদ থাকতে পারবো আর কি। তো আসলে এইভাবে যখন আমি গাড়ি চালানো শুরু করব তখন অবশ্যই আমরা খেয়াল রাখবো যে গাড়িতে আমার পর্যাপ্ত পরিমাণে ট্যাঙ্কিতে তেল আছে কি না সেটাও দেখে নেবো। যদি দূরের যাত্রা হয় সেক্ষেত্রে অবশ্যই এটা করা নিয়ম। আর 2 নম্বর হলো যে রাস্তা দিয়ে যখন হাইওয়েতে চালাবো তখন সামনে এবং পিছনে লুকিং গ্লাস দুইটাতে আমরা নজর রাখবো। দূরে কতটুকু ব্যবধানে আমরা গাড়ি চালাচ্ছি, কত স্পিডে আমরা গাড়ি চলতেছে, এটা অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে। এবং রাস্তার ডানে বামের দিকেও আমাকে পরিপূর্ণ নজর রাখতে হবে। অনেক সময় পিছন দিক দিয়ে গাড়ি সিগন্যাল না দিয়েই আমাকে ক্রস খেয়ে উপরে উঠে যায়, ক্রস ওভার করে ওভারটেক করে উপরে উঠে যায়। আবার নিজেকেও অনেক সময় ওভারটেক করে উপরে উঠতে হয়। সেক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আমাদেরকে সিগন্যাল লাইট, পার্স লাইট অথবা হেডলাইটের হাই লো করে আমি কি সিগন্যাল পুরোপুরি দিয়ে আমি ওভারটেক করতে পারি। আর যদি কখনও গাড়ি রানিং অবস্থা আমাকে থামতে হয়, অবশ্যই বাম পাশে আমার যে সিগন্যাল লাইট আছে ওটাকে অন করে দিয়ে স্পিড কমিয়ে আমি ধীরে ধীরে গাড়িকে বাম পাশে সাইড করে দাঁড়াতে পারবো। আর যখন দাঁড়ানো শেষে আবারও আমি যখন হাইওয়েতে উঠবো তখন আবারও আমার ডান পাশের সিগন্যাল লাইটটা দিয়ে আগে পিছে দেখে তারপরে আমি হাইওয়েতে উঠবো এবং ওভারটেক করার সময় অবশ্যই আমি এরকমভাবে সিগন্যাল দিয়ে পাশ কাটিয়ে ওভারটেক করে দেবো নিরাপদ দূরত্ব রেখে। অনেক সময় হয় যে সামনের গাড়ি খুব হঠাৎ করেই স্লো করে দিয়ে আর দাঁড়ায় গেল, তো পিছন থেকে যে জোরে ধাক্কা লাগতে পারে সে ব্যাপারে যথেষ্ট ডিস্টেন্স রেখেই আমি কিন্তু গাড়ি চালাতে হবে আমাকে। আমার স্পিড যতই থাক 60, 70, 80, 90 যতই থাকুক না কেন একটা নিরাপদ দূরত্ব অবশ্যই বজায় রাখতে হবে। অনেক সময় আছে ইজি বাইকগুলো হঠাৎ করেই তাদের মাথা ঘুরিয়ে দেয়, কিংবা বাসগুলো, লোকাল বাসগুলো অনেক সময় হঠাৎ করে তারা গতি কমিয়ে বাড়িয়ে দিতে পারে, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। ব্রেকিং ইস্যুতে খেয়াল রাখবো যেন ব্রেকিংটা ঠিকমতো কাজ করে। আমরা একসাথে 2 ব্রেকই ব্যবহার করব, অর্থাৎ সামনের ব্রেক এবং পিছনের ব্রেক। কখনোই একই সাথে পিছনের ব্রেক বা একসাথে সামনের ব্রেক ব্যবহার করব না, কারণ যদি সামনের ব্রেক ফুললি 100% ব্যবহার করি তাহলে গাড়ি কিন্তু উল্টে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি পিছনের ব্রেক 100% একসাথে ব্যবহার করি তাহলে কিন্তু স্কিডিং করে পিছলে যেয়ে গাড়ি পড়ে যেতে পারে। এক্ষেত্রে 2টা ব্রেকই একসাথে ব্যবহার করতে হবে। হতে পারে যে সামনের ব্রেক 40% এবং পিছনের ব্রেক 60%, এভাবে ধরে ধীরে ধীরে আমাকে ব্রেক করে গাড়ি থামিয়ে রাখতে হবে। অনেক সময় উল্টা দিক দিয়ে গাড়ি আসে, রিক্সা বা ইজি বাইক, এই ব্যাপারগুলোকে আমাদের নজরে রাখতে হবে। তাদেরকে যথেষ্ট স্পেস দিয়েই কিন্তু আমাকে ক্রস ওভার করতে হবে। আর দূরে যাত্রী হলে অবশ্যই সেক্ষেত্রে আমাকে পায়ের যে আমাদের সেফটি টুলস আছে, হ্যান্ড গ্লাভস আছে এবং রেইনকোট আছে, সেগুলো কিন্তু অবশ্যই আমরা ব্যবহার করতে পারি, যাতে করে আমাদের যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা নিরাপদ থাকতে পারি। এভাবে যদি আসলে বাইক চালাই তাহলে খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। অনেক সময় আছে যারা ভালো বাইক চালাতে পারে কিন্তু এই বিষয়গুলো মেনটেন করেন না। অনেক সময় আছে যে ওভারটেক করেন কিংবা রং ওয়েতে পাস হন, সেক্ষেত্রে ট্রাফিক সিগন্যালও পুরোপুরি ফলো করেন না। এই ব্যাপারগুলো কিন্তু আসলেই জরুরি। তো 2-1 জনের জন্য কিন্তু আমাদের সবারই বদনাম হয়। তো এই ব্যাপারগুলো আমরা নজরে রাখবো। অনেক সময় আছে যে ইউ টার্ন জায়গাগুলো কিংবা বাম লেন থেকে আবার মাঝখানে লেনে ওঠার সময় আমাদের অসুবিধা হয়, কিংবা রাস্তায় যদি বৃষ্টি থাকে বা কর্দমাক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু চাকা স্লিপ করতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা খেয়াল রাখতে পারি। তো সবারই নিরাপদ যাত্রা শুভ হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় ভালো বিদায় নিচ্ছে আজকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবার নিরাপদ যাত্রা কামনা করছি। আসসালামু আলাইকুম।